বাংলার প্রথম দফার ভোটের সঙ্গেই তামিলনাড়ুতে চলছে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে 234 আসনে শুরু হয়েছে ভোট গ্রহণ। দক্ষিণের এই রাজ্যে এবার ত্রিমুখী লড়াই। ডিএমকে এআইএডিএমকের সঙ্গে লড়াইয়ের ময়দানে এবার অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। তার দলের নাম তামিলাগা ভেট্রি কাঝাগাম। তামিলনাড়ুতে এবার মোট ভোটারের সংখ্যা 5,67,00,000। এসআইআরে বাদ গিয়েছে 74 লক্ষ নাম। এসআইআর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তামিল ভূমে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন ডিএমকে জোট। মুখ থুবড়ে পড়েছিল বিরোধী এআইএডিএমকে। কিন্তু এবার লড়াইটা ভিন্ন, ত্রিমুখী। বিশেষ নজর থাকবে বিজয়ের দলের দিকে। বিশেষজ্ঞদের একাংশের মতে প্রথম থেকেই বিজয় তরুণ প্রজন্মের মন জয়ের চেষ্টা করেছিলেন। তাই রাজ্যের তরুণ প্রজন্মের একাংশ তার দিকেই ঝুঁকতে পারে। 2011 সাল থেকে কোলাথুর কেন্দ্র থেকে জিতে আসছে স্ট্যালিন। এবার তিনি সেই কেন্দ্র ধরে রাখতে মরিয়া। অন্যদিকে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকের প্রধান একে পলানিস্বামী কি এডাপ্পাদি আসন ধরে রাখতে পারবেন, সেটাই এখন দেখার। উল্লেখ্য, এবারের ভোটে 3 দলই পাখির চোখ করেছে মহিলা ভোট। ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে তারা। মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, ভোটে জয়ী হলে মহিলাদের জন্য 8,000 টাকা নগদ উপহার থাকবে। একই রকম প্রতিশ্রুতি দিয়েছে এআইএডিএমকেও। তারা জানিয়েছে এবার তারা ক্ষমতায় আসলে মহিলাদের 10,000 টাকা উপহার দেবেন। হাই নিউজ নেটওয়ার্ক।